আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চারটি বীজগণিত। এর আগের 1 থেকে 6 পর্যন্ত আমরা গতকালকে আলোচনা করে ফেলেছি। এটি হচ্ছে সপ্তম শ্রেণীর 94 নং পৃষ্ঠার অনুশীলনী 6.1। প্রশ্নটি হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, অর্থাৎ 94 নং পৃষ্ঠা। আজকের সমাধান আমাদের শেষ হবে। আমি প্রশ্নগুলো দেখি এবং যে সূত্রগুলো প্রয়োজন হবে সব সূত্রগুলো সহ আমরা বিস্তারিত আলোচনা করব। আবার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের ভিডিও দেওয়া হলো, আপনারা দেখে আসতে পারেন। আমরা প্রথমেই 7 নং প্রশ্নটির সমাধানে চলে যাই। আমরা 2a plus 3b divided by 4a square minus 9b square। আমার এখানে প্রশ্নটি হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, অর্থাৎ যদি এখানে 5 আর এখানে যদি হয় 15, আমরা একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা হর ও লবকে বা গুণনীয়ককে যখন আমরা কাটাকাটি করি বা ভাগ করি তখন আমরা এটাকে বলি লঘিষ্ঠ আকারে প্রকাশ। 5 5 25, 3 5 15, তার মানে 5 আর 3 এটাই হচ্ছে 25 এবং 15 এর লঘিষ্ঠ আকার। অর্থাৎ হর ও লবকে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যখন আমরা ভাগ করি তখন ওই সংখ্যাটাই হয় কি আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ। এখন এই জায়গাতেও আমরা বীজগণিতের ক্ষেত্রে একই কাজ করব, সূত্র প্রয়োগ করে। যদি কমন না যায়, এখানে 2 আছে, এখানে 3 কমন যায় না, এখানে a এখানে b কমন যায় না, সুতরাং যদি কমন না যায় সূত্রও নেওয়া যায় না। সুতরাং আমি এটা রেখে দিব 2a plus 3b। নিচে এটা আমরা দেখি a এর উপরে স্কয়ার, যদি আমরা 2 এর উপরে স্কয়ার দেই তাহলে কত হলো 2 দ্বিগুণী 4, a এর উপরে স্কয়ার মানে a স্কয়ার, অর্থাৎ এই 2a হোল স্কয়ার এর অর্থ হচ্ছে এই স্কয়ারটা 2 এর উপরেও আছে এবং এই স্কয়ারটা a এর উপরেও আছে। তাহলে আমরা যদি 2 এর উপরে স্কয়ার করি মানে 2 দুইবার গুণ আর এর উপরে স্কয়ার, তাহলে কত 2 দ্বিগুণী 4। এটা কিন্তু একদম বিস্তারিত আমি বলে দিলাম। তাহলে এখানে এই 4 রয়েছে -3 9 এর উপরে আবার হোল স্কয়ার দিব। এখন এই জায়গাতে একটু ভুল করার সম্ভাবনা থাকে, যেহেতু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই 9 এটাকে ভাঙাইয়া অনেক সময় এইভাবে তোমরা লিখে ফেলো 9b স্কয়ার, এটাকে ভাঙাইয়া 3b স্কয়ার। তাহলে কিন্তু এই স্কয়ারটা b এর উপরেই বুঝায়, 3 এর উপরে বুঝায় না। এর জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যখন দেওয়া হবে তখন বুঝাবে এটা 3 এর উপরেও আছে, এটা b এর উপরেও আছে। অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটটা ব্যবহার করতে হবে, অন্যথায় কিন্তু ভুল হয়ে যাবে। এরপর আমরা একটা সূত্র এখানে দেখতে পাই যে এইটাকে যদি ধরি আমি a এর উপরে স্কয়ার আছে, এটা মাইনাস, এটাকে যদি আমি b ধরি এর উপরে স্কয়ার আছে, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি একবার প্লাসের হবে, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এই যা থাকবে এটা একবার প্লাস আবার এটা একবার মাইনাস, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আমিও এইটা আর এইটা অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি আমি এটা ধরি তাহলে একবার প্লাসের লিখবো, একবার প্লাসের ab আবার একবার মাইনাসের ইনটু একবার মাইনাসের। তাহলে আমি একবার প্লাস এবং একবার মাইনাস লিখলাম। এখন 2a plus 3b, এই হরেও 2a plus 3b আছে, এটা কাটা যায়। তাহলে উপরে কি থাকে, এটা 1 কোনো কিছু সংখ্যাকে আমরা যদি এখানে ভাগ করি 5 ভাগ 2, এখানে 10 লিখি আমি, তাহলে কি লিখি এখানে 5 অক্ষে 5, 5 দ্বিগুণী 10, তাহলে উপরে 1 লিখি না, ঠিক এইখানেও 1 লিখতে হবে, এখানে 1 লিখতে হবে। তাহলে এটাকে কাটাকাটি করছি আমরা এটা দ্বারা, তাহলে উপরে কত আছে, উপরে আছে 1 আর নিচে আছে কত 2a minus 3b। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা 7 নং প্রশ্নের আনসারটা খুব ভালোভাবে বুঝলাম এবং 7 নং প্রশ্নের সমাধান করতে গিয়ে আমাদের একটি সূত্র শিখতে হয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমরা 8 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এই জায়গাতেই আমরা আলোচনা করে ফেলি 8 নং প্রশ্নটি। 8 নং প্রশ্নে বলা আছে a স্কয়ার প্লাস 4a প্লাস 4 এবং a স্কয়ার মাইনাস 4। এখন এই জায়গাতে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার এবং এখানে একটা সূত্র নেব। দুইটা সূত্র নেওয়ার মাধ্যমে আমরা কিন্তু কমন নিতে পারি। এখানে যদি আমি এটাকে a স্কয়ার মাইনাস এটাকে 2 স্কয়ার লিখি তাহলে 2 দ্বিগুণী 4, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসাতে পারবো। কারণ এখানে কোনো সংখ্যা এক ব্যতীত কমন যায় না, এখানেও কমন যায় না। সুতরাং এইটাকে আমি যেহেতু এখানে a স্কয়ার আছে, এরপরে আছে a, এরপর হচ্ছে ধ্রুবক, অর্থাৎ এক্স স্কয়ার দুইটা, এরপরে একটা, এরপর শূন্য, এরকম যদি থাকে তখন আমরা এটাকে কিভাবে নিতে পারি, তাহলে a স্কয়ার প্লাস 2
এ ধরছি আমি এটাকে 2a b প্লাস বি স্কোয়ার। আমি দেখি এখন হয় কিনা। এর উপর স্কোয়ার এ প্লাস 2 সূত্রের 2a স্কোয়ার বলতে বুঝে এখানে শুধু এ স্কোয়ার, অর্থাৎ এখানে এর উপরে স্কোয়ার দেওয়া হয়েছে, তাহলে এখানে শুধু 2ab ধরছি আমি 2 কে, তাহলে কত হলো 2 দুগুণী 4, এখানে 4 আছে আর এখানে 2 আর 2 কত 4, এখানে এ আছে আর এ স্কোয়ার, এটা ভাঙানো। এটা কিসের সূত্র? আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই যে সূত্রটা ব্যবহার করলাম এখানে, তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস 2ab। এখন এখানে বি 4 কিভাবে এখন এখানে বি 2 কিভাবে ধরলাম? কারণ এখানে আছে 4, তাহলে 2 এর উপরে যদি স্কোয়ার করি তাহলে 4 হয়, তাহলে এখানে বি হিসাবে আমরা 2 কে ধরি, আর 2 আর 2 গুণ করলে 4 হয়, এখানেও 4 আছে, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর সূত্রে নিলাম। তাহলে এইটা কিসের সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ একবার প্লাসের একবার মাইনাসের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটা কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। হোল স্কোয়ার কারণ এ প্লাস কেন? কারণ এখানে হচ্ছে প্লাস আছে আর এখানে বি বলতে 2 বোঝানো হয়েছে, বির উপর স্কোয়ার করলে 2 দুগুণী 4, এখানে 4 দেওয়া আছে। এখন আমরা এ নিচের হর লিখে ফেলি এ প্লাস বি এ মাইনাস বি। একটা জিনিস আমরা মনে রাখি, এই সম্পূর্ণ পদের উপর স্কোয়ার আছে। যেরকম আমরা যদি এক্স এর উপর স্কোয়ার থাকে তাহলে এক্স কে আমরা কিভাবে লিখতে পারি? 2টা এক্স লিখতে পারি। তাহলে এরপর 2 এর উপরে যদি স্কোয়ার থাকে 2 কে 2 বার লিখে গুণাকারে, তাই না? ঠিক একইভাবে এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে আমরা 2 বার লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। বি বলতে এখানে 2 বলা হয়েছে, অর্থাৎ এইটার উপরে হোল স্কোয়ার মানে কি? এটাকে আমরা 2 বার লিখতে পারি গুণাকারে। যেভাবে আমরা এই এক্স এর উপরে স্কোয়ার থাকলে 2 বার লিখতে পারি, 2 এর উপরে স্কোয়ার থাকলে 2 বার লিখি, ঠিক এর উপরে হোল স্কোয়ার মানে এটাকে আমরা 2 বার লিখলাম। এখন এই প্লাস আর এই প্লাস কাটা, তাহলে কি থাকে? নিচে থাকে কি? উপরে থাকে এ প্লাস 2, নিচে থাকে এ মাইনাস 2। এটাই হচ্ছে আমাদের 8 নং প্রশ্নের কাঙ্ক্ষিত সমাধান। এখানে এই জায়গাতে একটু সূত্রটা ভাঙাতে হবে। অবশ্যই আপনারা যদি এখানে প্লাস দেখেন তাহলে প্লাসের সূত্র নেওয়ার চেষ্টা করবেন, এখানে মাইনাস হলে মাইনাস, অবশ্যই এখানে স্কোয়ার থাকতে হবে, এরপরে এ থাকতে হবে ওই উপাদানটি, এরপর হচ্ছে বি এমন সংখ্যাটি থাকবে যার বর্গমূল হয়, অর্থাৎ যাকে বর্গ করা যায়। তাহলে এখানে 2 এর উপর বর্গ করলে কত হয়? 4, 2 দুগুণী 4a, আর এখানে এ স্কোয়ার আছে, অর্থাৎ এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সুতরাং আমাদের 8 নং প্রশ্নটিও সমাধান শেষ হলো। অবশ্যই আপনারা এই সূত্রগুলো খাতায় লিখবেন। আমরা 2টি অঙ্ক করতে গিয়ে আমরা 2টি সূত্র শিখে ফেললাম, তাই না? আমরা এখন চলে যাই আমাদের 9 নং প্রশ্নের সমাধানে। 9 কি বলা আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটা আবার সহজ, কারণ কি? অর্থাৎ এটা হচ্ছে 9 নং, 8 নং এর চেয়ে এটা সহজ। এটা আমাকে বলে দিছে এই যে এ স্কোয়ার এখানে মাইনাস থাকলে কিন্তু সূত্রটা কি? একবার প্লাসের একবার মাইনাসের, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বহুল ব্যবহৃত, লাইফে অনেক প্রয়োজন হবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই সূত্রটা। সুতরাং এই সূত্র এখনই মুখস্থ, যেটা পরে তোমার শিখতে হবে সেটা এখন শিখলেও কোনো সমস্যা নাই, বা তুমি এগিয়ে থাকলে। এখন এর উপরে হোল স্কোয়ার মাত্রই আমি শিখালাম। তাহলে এই যে এক্স এর উপরে স্কোয়ার থাকলে কি? আমরা এক্স কে 2 বার লিখি গুণাকারে, রাইট? এরপরে এই 5 এর উপরে যদি স্কোয়ার থাকে 5 কে আমরা 2 বার লিখি গুণাকারে। ঠিক এ প্লাস বি এর উপরে হোল স্কোয়ার আছে, সুতরাং আমরাও এটাকে 2 বার লিখবো, এ প্লাস বি আবার হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এ বি বলতে এক্স প্লাস। এখন আমরা এটার সূত্র কি দেখলাম? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেটাকে আমরা বলি, আমি যদি এইভাবে সংজ্ঞায়িত করি, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটাকে আমরা এ বি দ্বারা বলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। অর্থাৎ এখানে এই যে পদ বা এই চলক যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যখন এই দুটি পদের উপরে বর্গ থাকবে, অর্থাৎ বর্গের অন্তর হবে, তখন আমরা এই সূত্রটা লিখবো। তাহলে আমরা এই প্লাস আর এই প্লাস কেটে দিলাম, তাহলে উপরে আছে কি? এক্স মাইনাস ওয়াই, নিচে আছে এক্স প্লাস ওয়াই।
এটাই হচ্ছে আমাদের 9 নং প্রশ্নের কাঙ্ক্ষিত সমাধান। আমাদের একটি সূত্র প্রয়োজন হয়েছে, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এখন আমরা সর্বশেষ অঙ্ক 10-এ চলে যাই। এখানে লিখলাম আমি 10 x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 x স্কয়ার প্লাস 9x প্লাস প্লাস 20। এই জায়গাতে একটা নতুন কিছু আমরা শিখব, কারণ হর ও লবকে কবর নিয়ে কাটাকাটি করা যায় না কোনো সংখ্যা দ্বারা। এখানে লঘিষ্ঠ আকারে, যেহেতু আমাদের প্রশ্নটাই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, অর্থাৎ একটি নির্দিষ্ট সংখ্যা বা পদগুলো দ্বারা আমরা হর ও লবকে কাটাকাটি করব। এরপরে যে ফলাফল পাবো এটা হচ্ছে আমাদের ওই ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। তাহলে আমরা দেখি এখানে কোনো সূত্র নেওয়া যায় কিনা। কোনো সূত্র যায় না, কমন যায় না। তাহলে আমরা এটাকে কি করতে পারি, মিডল টার্ম ব্রেক, অর্থাৎ মাঝখানের সংখ্যা ভাঙবো। তাহলে এর জন্য প্রথমেই মনে রাখবো কিভাবে মিডল টার্ম ব্রেক করে, খুব সহজে বোঝার জন্য প্রথম যে পদ আছে আমরা এটা লিখবো, এবার প্লাস চিহ্ন, শেষে যে পদ আছে এটা লিখবো। এই মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস। আমরা এখানে শিখে রাখি আবার, এই মাইনাস মাইনাস সমান সমান প্লাস, আবার প্লাস প্লাস সমান সমান প্লাস। অর্থাৎ এই যে দুটোটা একই চিহ্ন, দুটোটা একই চিহ্ন হইলে হয় প্লাস। আর যদি এই একটা প্লাস দিলাম একটা মাইনাস দিলাম তাহলে মাইনাস, আবার একটা মাইনাস দিলাম একটা প্লাস দিলাম মাইনাস। তাহলে ভিন্ন চিহ্ন হইলে মাইনাস, আর একই চিহ্ন হলে হয় প্লাস। এই হিসাবে আমরা শিখলাম। তাহলে এই প্লাস আর এই মাইনাস ভিন্ন চিহ্ন, তার মানে মাইনাস হয়েছে। এখন এই জায়গায় মিডলে যে দুটি সংখ্যা লিখবে এই সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ মাঝখানের সংখ্যা দুটির গুণফল দুই পাশের সংখ্যা দুটির গুণফলের সমান হতে হবে। আবার আমি বলি, মাঝখানের সংখ্যা দুটির গুণফল এই দুই পাশের সংখ্যা দুটির গুণফলের সমান হতে হবে। তাহলে এখানে সংখ্যা বা সহগ কত আছে, এক্স এর আগে কোনো সহগ বলা নাই, মানে এখানে 1 আছে, আমরা জানি 1। তাহলে 1 আর এখানে 15 গুণ করলে কত হয়, 15 হয়। তাহলে এই মাঝখানের দুটি সংখ্যারও গুণফল, অর্থাৎ দুই পাশের সংখ্যা দুটির গুণফল মাঝের সংখ্যা দুটির গুণফলের সমান হতে হবে। এবং এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে এই দুইটির যোগ বিয়োগ এই মাঝের সংখ্যাটা হতে হবে। তাহলে আমরা যদি লিখি, এখানে 15 আছে, 3 5 15, আমরা এভাবে লিখলাম, এই যে 3 আর 5 গুণ করলে এই দুই পাশের সংখ্যা দুটির গুণফলের সমান হয়। এবং এই 5 থেকে, এই প্লাসের 5 থেকে মাইনাসের 3 যদি যায় তাহলে কত থাকে, 2 থাকে, আর এখানেও 2 রয়েছে। তাহলে আমার দুটোটা শর্ত পালন করছে, মানে মিডল টার্ম ব্রেক হয়ে গেছে। দ্বিতীয় অঙ্কটাও আমরা মানে হরকেও আমরা এভাবে করব, প্রথমে লিখবো চিহ্ন সহ, এরপরে 20, এই প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়। তাহলে এই দুই মাঝের সংখ্যা দুটির গুণফল দুই পাশের গুণফলের সমান হবে সংখ্যা দুটির। এখানে আছে 20 আর এখানে আছে 1, তাহলে 20 20, তাহলে মাঝখানের সংখ্যা দুটির গুণফল 20 হবে। কিন্তু এই যে মাঝের সংখ্যাটা ভাঙাইতেছি আমরা, x ছিল এখানে, এখানে x স্কয়ার না, কিন্তু x ছিল, এর জন্য দুই পাশে কি আমরা x লিখছি, x লিখতে হবে। কিন্তু অর্থাৎ যে পদ দেওয়া থাকবে, অর্থাৎ যে চলক দেওয়া থাকবে ওই চলক লিখতে হবে। তাহলে আমরা যদি 20 বানাবো, এই দুটি সংখ্যার গুণফল 20, তাই এখানের গুণফল 20 হতে হবে। তাহলে এবং প্লাস মাইনাস হতে হবে কত, 9। তাহলে আমরা যদি লিখি 4 5 20, এই যে এখানে আছে দুই পাশের সংখ্যা দুটির গুণফল 20, এখানে 20 আর 1 20, মাঝের সংখ্যা দুটির গুণফল 4 5 20, এবং এর যোগ বিয়োগ করতে হলে করে এই মাঝের সংখ্যা হতে হবে। যেহেতু মিডল টার্ম ব্রেক করি, তাহলে 5 আর 4 যোগ করলে কত হয়, 9 হয়। তার মানে দুটোটা শর্ত যখন মানবে তখন বুঝে নেবে তোমাদের মিডল টার্ম হয়ে গেছে। এখন আমরা কমন নিতে পারি, যেহেতু 3 পদ থেকে এখন আমাদের 4 পদে রূপান্তর হয়ে গেছে। তাহলে এই দুইটা থেকে মিডল টার্ম ব্রেকের পর কমন যায় কি, এখানে x আছে, এখানে x স্কয়ার আছে, এখানে দুইটা আছে আর এখানে আছে একটা, এখানে 5 আছে কিন্তু এখানে 5 নেই, সুতরাং 5 কমন নেওয়া যাবে না, সুতরাং কমন নেওয়া যাবে শুধু x। তাহলে এখানে দুইটা থেকে একটা x কমন নিলে আর একটা থাকে, তাহলে x গুণ x, x স্কয়ার প্লাস প্লাস, এই x কমন গেছে, এখানে আছে 5। এবার এখানে আছে কি মাইনাস, আমরা লিখলাম -3 কমন যায়, কারণ এখানে 3 অক্ষে 3, এখানে আছে 3 5 15, তার মানে সংখ্যা কিন্তু কমন যায়। এখানে 15 এর ভিতরে 3 আছে, এখানেও 3 আছে, এখানে x আছে কিন্তু এখানে x নেই, সুতরাং x কমন নেওয়া যায় না। তাহলে এরপরে আমরা এইটাই লিখে দেব, x + 15, হিসাব করব না, একদম এখানে যা থাকবে এখানে তাই হবে। প্রথম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা হবে দ্বিতীয়টা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তাই হবে। এখন আমরা একটু গুণ করি, 3x, এই মাইনাসে প্লাসে কত, মাইনাস 3 5 15, 3 5 15,
এখন একটা প্রশ্ন থাকতে পারে বা যে ভুলটা হয় সবসময়, এখানে মাইনাস আছে 15 আগে, এখানেও মাইনাস দিয়ে দিই। তাহলে এখানে যদি মাইনাস দিই তাহলে এটা গুণ করার সময় কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কি প্লাসের 15 না। এর জন্য আমি বলি এই প্রথমটার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন সহ সংখ্যা হবে দ্বিতীয়টাও তাই হবে, অন্যথায় বুঝতে হবে যে আপনাদের মিডল টার্ম হয়নি। দ্বিতীয়টায় আবার এখান থেকে কমন যায় কি, এখানে এক্স আছে, এখানে এক্স কমন যায়, তাহলে এখানে একটা এক্স থাকে, এক্স প্লাস 5। এবারে প্লাস প্লাস এখানে সংখ্যা আছে 4 কমন যায় 4, এবারে এটা যা থাকবে তাই লিখবো এক্স প্লাস 5। তাহলে 4x 4 পাঁচা 20, 4 পাঁচা 20 আমার হয়ে গেল না। আচ্ছা, এরপরে এই একটা পদ আর এই একটা পদ, আমরা জানি যোগ বিয়োগ যতগুলো পদ ততগুলো, তাহলে এই দুইটি পদের মধ্যে থেকে এটা কিন্তু কমন, তাহলে আমরা কমনটা আগে লিখি এক্স প্লাস 5। এটা কমন যাওয়ার পরে এই পদে আছে কি এক্স, তাহলে আমরা লিখলাম এক্স। এবারে মাইনাস মাইনাস এই পদটা কমন গেছে, এরপর এখানে আছে কি শুধু 3, আমরা 3 লিখলাম। তাহলে এটা হচ্ছে, আবার এই দাগটা তোমরা দিও না এগুলো। এরপরে দ্বিতীয় এই একটা পদ আর এই একটা পদ, দুইটা পদ আছে, এর আছে মাঝে প্লাস চিহ্ন, এই পদে আছে এক্স প্লাস 5, এখানেও আছে এক্স প্লাস 5, তাহলে আমরা কমন নিতে পারি এক্স প্লাস 5। এই পদটা কমন যাওয়ার পরে এখানে আছে শুধু এক্স, এখানে আছে প্লাস আর এখানে আছে 4, তাহলে আমরা এইটা আর এটা কাটা দিতে পারি। সুতরাং কি থাকলো এক্স মাইনাস 3 এবং এক্স প্লাস 4। এটা কি আমাদের লঘিষ্ঠ আকারে, অর্থাৎ যে হর ও লব দেওয়া আছে বীজগণিতে, এর মিডল টার্ম ব্রেক করার পরে হর ও লবকে এভাবে আমরা প্রকাশ করতে পারি এক্স প্লাস 5 উভয় পাশ থেকে কাটাকাটি করে, যার ফলে আমরা বলতে পারি এটি একটি লঘিষ্ঠ রূপ। অর্থাৎ এই ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ হচ্ছে কত, এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 4। আজকের ভিডিওর আলোচনার বিষয় ছিল আমাদের 94 নং পৃষ্ঠার 10 নং প্রশ্ন পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা 11 থেকে সমাধান শুরু করব। অন্যান্য সকল বইয়ের সমাধান আমরা জয়িস লাইভের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিতে তুলে ধরার চেষ্টা করি। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।